পালিয়ে যাওয়া স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি দেশকে গণতান্ত্রিক পথে এগোতে বাধা দিতে চাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। কিন্তু জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষার সামনে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে আশাবাদ জানান তিনি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, কোনোভাবেই জাতীয় নির্বাচন পেছাতে দেয়া যাবে না। নির্বাচন পেছালে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা জানান। দর্শক, আরও জানাচ্ছেন মাহিল ইসলাম। শুক্রবার জিয়াউর রহমানের সমাধিস্থলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন নির্বাচন আয়োজন করা উচিত নয় যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। আজকেও যারা দেশের গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার, গণতন্ত্রকে ফিরে আসাকে প্রলম্বিত করার অপচেষ্টা করছেন, দেশে এবং বিদেশে বসে তাদের হীন চেষ্টা জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর এবং সচেতনতার উপর কোনো দিনই স্থান পাবে না। জনগণ শেষ বিচারে জয় হবে এবং জয় হবে গণতন্ত্রের, জয় হবে মানুষের অধিকার আদায়ের। কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। এদিকে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণহত্যাকারীরা এক হচ্ছে, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। ৫০ বছর আগে আর ৫০ বছর পরে এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে। নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা আসবে। অস্থিতিশীলতা আসলে আধিপত্যবাদী শক্তির পক্ষে যাবে, আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না। দেশকে সুরক্ষা দিতে বিএনপির কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। ২৬শে ফেব্রুয়ারি মাসে সব কিছু ফয়সালা হয়ে যাবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।